সোনার বাংলা। নমস্কার বন্ধুরা, শুরু করছি আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান, যে অনুষ্ঠানের নাম সৌভাগ্য সমৃদ্ধির দিশারি। আর আজকে তো শনিবার দিন এবং 3:45 সোনার বাংলার পর্দায় আমরা কিন্তু ঠিক চলে আসি। আর আজকেও লাইভ অনুষ্ঠানে চলে এসেছি। আর লাইভ অনুষ্ঠানে সেই মানুষটি রয়েছেন, যে মানুষটির কথাগুলোর জন্য, যে মানুষটির উপাচারের জন্য আপনারা কিন্তু অপেক্ষা করে বসে থাকেন, অর্থাৎ জ্যোতিষ আচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়, যিনি গোল্ড মেডেলিস্ট, এবং সকলেই তার কাছে আসবার জন্য কিন্তু ব্যাকুল হয়ে থাকেন। তার কারণ চুলচেরা বিশ্লেষণ বা প্রকৃত বিশ্লেষণ প্রত্যেকটি মানুষই কিন্তু চায়, এবং যাদের মধ্যে বিবেচনা রয়েছে যে না, জ্যোতিষ জিনিসটা একটা ছোট্ট বিষয় নয়, এটা একটা বিরাট বিষয়, সমুদ্রের মতন যার গভীরতা, এবং সেই জ্যোতিষকে বা সেই জ্যোতিষের মাধ্যমে যখন জন্মছক বিচার করা হয়, সেটা কিন্তু কখনোই 2-3 মিনিট, 5 মিনিট, 10 মিনিটের মধ্যে হতে পারে না। তো সেই বিবেচনা যাদের মধ্যে রয়েছে তারা কিন্তু অবশ্যই ওনাকে খুঁজে নিয়েছেন নিজেদের জন্য, নিজেদের স্বার্থে, নিজেদের ভালো লাগার লক্ষ্যে। অবশ্যই যারা পৌঁছননি তাদের ক্ষেত্রে বলবো যে যদি নিজের জন্মছককে খুব সুন্দরভাবে আপনি জানতে চান, সেক্ষেত্রে অবশ্যই যোগাযোগ করবেন জগন্নাথ মুখার্জি মহাশয়ের সঙ্গে। তিনি আপনাদের সমস্তভাবে সাহায্য করবেন এবং সুন্দরভাবে যেমন জন্মছক জানতে পারবেন, পাশাপাশি আপনারা কিন্তু প্রতিকার প্রতিবিধান যদি আপনার লাগে সেক্ষেত্রেও কিন্তু খুব সুন্দরভাবে শাস্ত্রীয় বিধি অনুসারে আপনারা পেয়ে যাবেন। তার জন্য যোগাযোগ করতেই হবে। আপনারা দেখেই নিয়েছেন, টিভি স্ক্রিনে নাম্বার যাচ্ছে 9051200976, এই নাম্বারটিতে আপনাদের কিন্তু যোগাযোগ করতে হবে। এবার আসি আজকের টপিকে বা আজকের বিষয়ে। জগন্নাথ মুখার্জি মহাশয় তিনি কিন্তু সবসময় বলে থাকেন যে যদি সমস্যা একটা হয়, তার কিন্তু 10 দিক থেকে সমস্যা সমাধান হতে পারে। এবং তিনি এটাও বলেন যে ভগবান যেমন সমস্যা দিয়েছেন এবং সমস্যা খণ্ডনের জন্য তিনি কিন্তু অনেক দিন দিয়েছেন, অর্থাৎ শুভ দিন, শুভক্ষণ, এগুলোও কিন্তু তিনি দিয়েছেন। অর্থাৎ যে তিথিগুলোতে কাজ করলে খুব সুন্দরভাবে সমস্যার সমাধান হয়ে থাকে। তো এইরকমই একটি শুভ দিন আসছে, আমরা সকলেই জানি, রথযাত্রা। আমরা সকলেই জানি এই রথযাত্রা হচ্ছে খুব একটি শুভ দিন এবং অনেক কিছু সূচনা কিন্তু সেই দিন থেকে হয়ে থাকে। তো এই রথযাত্রার মাহাত্ম্য নিয়েই আমরা জগন্নাথ মুখার্জি মহাশয়ের কাছ থেকে আজ ক্লিয়ারলি শুনবো। আর যদি আমরা সময় পাই তাহলে অবশ্যই আমরা যে বিষয়টি নিয়ে পূর্বে আলোচনা করেছি, অর্থাৎ বিগত 2টি পর্বে আলোচনা করেছি, শত্রু নিধন বা শত্রুতা দমন কিভাবে আপনি করবেন, নিধন নয় দমনই বলবো, শত্রু দমন কিভাবে আপনি করবেন বাড়িতে বসে, সেই উপাচারগুলোও কিন্তু উনি আমাদের খুব সুন্দরভাবে দিয়েছিলেন। যদি সময় পাই সেই বিষয় নিয়েও আমরা কিন্তু আলোচনা করব। তাহলে আসুন এই মুহূর্তে আমাদের মধ্যে আমরা স্বাগত জানাচ্ছি বিখ্যাত জ্যোতিষ ব্যক্তিত্ব আচার্য, জ্যোতিষ আচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়কে, যিনি সনাতন এবং কৃষ্ণমূর্তি দুটো পদ্ধতিতেই জ্যোতিষ বিচার করে থাকেন, পাশাপাশি হস্তরেখা বিশেষজ্ঞ, সংখ্যাতত্ত্ব বিশেষজ্ঞ এবং বাস্তু বিশেষজ্ঞ। আমাদের সকলের তরফ থেকে গোল্ড মেডালিস্ট জ্যোতিষ আচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়কে জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার। তো প্রতিদিনের মতন আজকেও তো বিষয়টা একটা দারুণ মানে ব্যাপার, যেটা হচ্ছে রথযাত্রার কথা। কিন্তু আমরা সকলেই জানি, একদম জন্ম থেকেই আমরা শুনে আসছি যে রথযাত্রার একটা মাহাত্ম্য রয়েছে এবং এই দিনটি খুব শুভ এবং এই দিন থেকে অনেক কিছু সূচনা হয়। বিশেষ করে দুর্গাপুজোর কথা আমরা জানি যে সেই দিন একটা কাঠামো পুজো এরকম মানে হয়। তো রথযাত্রার এই যে দিনটি, এই দিনটিকে কিভাবে কাজে লাগানো যায়, এর মাহাত্ম্য কি, এটা যদি আপনি একটু সুন্দর করে বর্ণনা করে বলেন। বিষয়টা হচ্ছে যে রথযাত্রা অবশ্যই রথ দ্বিতীয়া তিথি খুব গুরুত্বপূর্ণ তিথি। এই আচ্ছা, এটা কি দ্বিতীয়া তিথিতে হয়? একদম, হ্যাঁ, রথ দ্বিতীয়া বলে। রথ দ্বিতীয়া, আচ্ছা আচ্ছা। এমনি রথ দ্বিতীয়া তিথি যেটা আমাদের খুবই সামনে, অর্থাৎ কিনা 16 তারিখ পড়েছে বৃহস্পতিবার। তো এই যে শুভ তিথিটা, এই তিথিটা কিন্তু অনেক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, বলতে বহু ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ। এটাতে আমাদের শাস্ত্রে বলছে রথে তু বামনং দৃষ্টা পুনর্জন্ম নবিদ্যতে, অর্থাৎ রথের উপরে ভগবানকে আসীন যদি দেখা যায় তাহলে পুনর্জন্ম হয় না, এই জন্মের
যে সার্থকতা, জন্মের আচ্ছা, আচ্ছা, সার্থকতা আচ্ছা। বা পাপ বিনষ্ট হওয়া, যাই বলুন না কেন, ভীষণ ভাবে উপকার হয়। আচ্ছা, এটা মানে যদি রথযাত্রাটা দেখা সেক্ষেত্রে যায়, যদি যে রথের সেক্ষেত্রে, উপরে, হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। রথের তু বামনং দিষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে, অর্থাৎ আচ্ছা। এই যে ব্যাপারটা, এটা কিন্তু অত্যন্ত শুভ, যেহেতু রথযাত্রা ব্যাপারটা, এদিনে কি হয় না, যে কোনো কিছু বাড়িতে প্রতিষ্ঠা করা ভীষণ আচ্ছা, শুভ হয়। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, যেমন জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, এই যে মাস, এখন এটা চলছে আষাঢ় মাস, সামনে শ্রাবণ মাস, এই যে এই মাসগুলোতে বাস্তু নাগের মাথা আছে উত্তরে, আচ্ছা। হ্যাঁ, ঠিক তার অপোজিটে রয়েছে বাস্তু নাগের পা। ও আচ্ছা, আচ্ছা। এখন বাস্তুতে ধরুন ক্ষতি করা আছে, দীর্ঘদিন ধরে সমস্যায় ভুগছেন, কোনো উন্নতি নেই সেই বাস্তুতে, রোগ জ্বালা জর্জরিত হয়ে আছেন, টাকা পয়সা সঞ্চয় হচ্ছে না থেকে আরম্ভ করে, মেয়ের বিয়ে হচ্ছে না, চাকরি হচ্ছে না থেকে আরম্ভ মানে করে, সব ধরনের সন্তান সমস্যা। হচ্ছে না থেকে, আচ্ছা। মানে যাই বলুন না কেন, বাস্তুও বিরাট একটা ভূমিকা নেয়। গ্রহ দোষের পাশাপাশি বাস্তুর ভূমিকাটাও প্রচুর। এই রথ দ্বিতীয়া তিথিতে বাড়িতে যদি বিশেষ কিছু জিনিস স্থাপন করা যায়, আচ্ছা। দ্রব্য যদি কিছু স্থাপন করা যায়, এই সমস্যাগুলো কিন্তু দ্রুত নিরাময় হয়, খুব দ্রুততার সাথে উপকার পাওয়া যায়। আচ্ছা। প্রথমত এক্ষেত্রে বলবো শ্রীযন্ত্রম প্রতিষ্ঠা করা। শ্রীযন্ত্রম প্রতিষ্ঠা করা। শ্রীযন্ত্রম, আচ্ছা। যন্ত্রমের মধ্যে রাজা বলা হয় শ্রীযন্ত্রম। এই যন্ত্রম যদি রথ দ্বিতীয়ার দিনে স্থাপন করা হয় বাড়িতে, ভীষণ উপকার হয়। এছাড়া কুবের যন্ত্রম আছে। আচ্ছা, আচ্ছা, আমরা যন্ত্রমের কথা শুনবো এবং কিভাবে স্থাপন করলে সেটা ভালো ফল দেবে, সেটাও তো একটা ফ্যাক্টর। যেমন একদমই। তেমন করে বাড়ির মধ্যে রেখে দিলে তো হবে না, আমরা সবটাই শুনবো, কিন্তু অনেকগুলো ফোন চলে এসেছে। আচ্ছা, একটা তো ফোন আমরা দেখে নিই। একটা ফোন নিয়ে নিই। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? একটু জোরে বলবেন, শুনতে হ্যাঁ পাচ্ছি একটু জোরে বলবেন। হ্যাঁ আরেকবার। শিলিগুড়ি থেকে বলছেন, হ্যাঁ বলুন। আচ্ছা, মেয়ের নামটা একটু বলুন। কি প্রিয়া? দেবপ্রিয়া রায়। হ্যাঁ, ডেট অফ আচ্ছা, বার্থ। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 19/1/2010। আপনি না একটু জোরে কথা বলবেন। 19 কত? 19/5/4 19/4/2010। দেখুন, ডেটা ভুল হলে কিন্তু সব ভুল হয়ে যাবে। 19/4/2010। সময় বলুন। সকালবেলা 10:58। ওকে। জন্মস্থান কোথায়? জলপাইগুড়িতে জন্ম। জলপাইগুড়ি জন্ম। আচ্ছা, আপনাকে একটু জিজ্ঞেস করি, আপনি অনুষ্ঠান দেখেন? আপনি অনুষ্ঠান দেখেন? হ্যালো, হ্যালো, আপনি আছেন তো? হ্যালো, আপনি আছেন তো? লাইন কেটে গেছে আমার মনে সম্ভবত। হয় কোনো কারণে আচ্ছা, ডিসকানেক্ট হয়ে যাই গেছে। হোক, পরে আপনি আরেকবার চেষ্টা করবেন। নিশ্চয়ই, পরে হ্যাঁ। আপনি আরেকবার তো চেষ্টা করুন। বিষয় যেটা বলছিলাম, যে বিভিন্ন যন্ত্রম শ্রীযন্ত্রম। স্থাপন করা একটা ভালো, ব্যবসায়ীদের জন্য ব্যাপার বৃদ্ধি যন্ত্রম, ব্যবসা চলছে না, ব্যবসা আচ্ছা। খুবই অবস্থা খারাপ, ব্যাপার বৃদ্ধি যন্ত্রম, হ্যাঁ, চলছে না, বসে আফসোস করার থেকে এগুলো যদি স্থাপন করা যায় ভালো চলবে। হ্যাঁ, এগুলো সুন্দর উপকার দেয়। এছাড়াও বাড়িতে যেটা ভীষণ উপকারী একটু হচ্ছে সাথে থাকুন। শঙ্খ প্রতিষ্ঠা করা। শঙ্খ প্রতিষ্ঠা করা। দক্ষিণাবর্ত আচ্ছা। শঙ্খ, দক্ষিণাবর্ত, শঙ্খটা হতে হবে আচ্ছা। দক্ষিণাবর্ত শঙ্খ, ভীষণ উপকারী। অশুভ, কালা জাদু, টুকটাক যাই থাকুক না কেন, দারিদ্রতা নষ্ট করে। দারিদ্রতা যে যারা ভুগছে, দিন দারিদ্রতা, সেই দারিদ্রতাকে বিনষ্ট করতে পারে। দক্ষিণাবর্ত শঙ্খর প্রচুর গুণাবলী। আচ্ছা, ফোনটা দেখে নিয়ে তারপর হ্যাঁ, আমরা একটু আলোচনায় ফোনটা নিয়ে যাচ্ছি। নিই, কারণ আমরা জানি যে এই অনুষ্ঠানে ফোনের একেবারে ঝড় বয়ে যায়। তো সুতরাং সবার ফোন নেওয়া তো সম্ভব নয়, দু একজনের ফোনই আমরা নিতে পারবো, কারণ আলোচনাটা এতটা মূল্যবান হয়। এই যে উনি বলছেন, প্রত্যেকটি যন্ত্রমের কিন্তু আলাদা আলাদা গুণ রয়েছে। যেরকম ব্যবসায়ীদের ক্ষেত্রে উনি কিন্তু খুব সুন্দর বললেন, সেই সমস্তগুলো আমরা শুনবো এবং প্রতিষ্ঠার নিয়মও শুনবো। তার আগে ফোনটা নিয়ে নিই। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নমস্কার। নমস্কার। বলুন, কে বলছেন? আমি প্রতুল চৌধুরী বলছি। প্রতুল চৌধুরী, হ্যাঁ বলুন, কোথা থেকে ফোন করছেন? আরেকবার। হ্যাঁ, ঠিক আছে, আপনি হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ বলুন, কার জন্য জানবেন? আমি আমার সম্বন্ধে জানবো।
হ্যাঁ, একটু জোরে কথা বলুন, সাউন্ড হ্যাঁ। একদম কম আসছে। হ্যাঁ, হ্যাঁ আমি আমার সম্বন্ধে জানি। হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। বলুন, ডেট অফ বার্থ বলুন। আমার ডেট অফ বার্থ হচ্ছে 31শে আগস্ট এক- 2007। 31শে আগস্ট 2007। 2007 7। হ্যাঁ আমরা, স্যার, হ্যাঁ 30শে আগস্ট রাত্রি 2:30, 30শে আগস্ট রাত্রি 2:30। মানে সেই হিসেবে 31 তারিখ ঠিক আছে। হ্যাঁ, 2007 হ্যাঁ সাল তো, হ্যাঁ 2007। 2007 তো 2007 ঠিক আছে। হ্যাঁ ওকে, হ্যাঁ বুঝতে টাইম পেরেছি। বলুন, টাইম। রাত্রি 2:30 রাত্রি 2:30। রাত্রি জন্মস্থান কোথায় 2:30 আপনার? ওকে। কলকাতা মেডিকেল কলেজ। কলকাতা মেডিকেল কলেজ। আর এই মুহূর্তে আপনি কোথা থেকে ফোন করছেন? আমি শ্যামনগর। শ্যামনগর থেকে, উত্তর 24 পরগনা থেকে ফোন করছেন। আচ্ছা ঠিক আছে, আপনি শুনতে থাকুন, উনি ক্যালকুলেশন করছেন। তবে একটা কথাই জিজ্ঞেস করি প্রথম, যে অনুষ্ঠান কেমন লাগে? অনুষ্ঠান ভালো লাগে, মাঝে মাঝে দেখা হয়, কারণ আমি ইউনিভার্সিটিতে মাল্টিমিডিয়া অ্যানিমেশনে পড়ছি, তো আমি কেরিয়ার নিয়ে একটু জানতে চাই। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, হ্যাঁ, উনি বলে দিচ্ছেন। ব্যাপার হচ্ছে শুক্রবার ছিল জন্মবার, কর্কট লগ্ন, রাশি মীন রাশি, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, রৌপ্য পায়ায় জন্ম, কৃষ্ণ পক্ষ, তৃতীয়া তিথি ছিল, গণ হচ্ছে নরগণ এবং বিপ্রবর্ণ, এগুলো জানা আছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, মীন রাশি এখন শনির 7.5 চলছে, 7.5টা এখন একটু ভোগাবে, 7.5টার জন্য মনের মতো কিছু হতে দেবে না, শরীর স্বাস্থ্য নিয়েও সাবধান থাকতে হবে। কেরিয়ার তো হবেই, আগে স্বাস্থ্যই সম্পদ বলা হয়। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। শরীর ভোগাবে, বিশেষ করে চেস্ট ওরিয়েন্টেড প্রবলেম আসতে পারে, খুব কেয়ারফুল থাকতে হবে। ঠিক আছে, ঠান্ডা লাগা, কোনো কারণে ইএনটি প্রবলেম যেটাকে বলে, সেই ধরনের কোনো সমস্যা হওয়া, এগুলো আসবে। স্কিনে র্যাশ, অ্যালার্জি, পায়ে লাগা, এগুলো, হাড় ভাঙা, হাড় সরে যাওয়া, এই সমস্ত যোগগুলো এখন প্রচুর পাচ্ছি। আচ্ছা। তবে লগ্নে শুক্র, এটা অত্যন্ত ভালো যোগ, একদম সুন্দরভাবে এগোতে পারবে, লাইফে ভালো উন্নতি রয়েছে, বৃহস্পতির পজিশন ভীষণ ভালো রয়েছে, মাঙ্গলিক দোষ নেই। হ্যাঁ, নাচ দোষ একটা হয়ে আছে, বীজ দোষ আর সাধু সর্প দোষ, জন্মছকে এই দোষ কটা হয়ে আছে, যেটা সময়ের কাজটা সময় হতে দেবে না, অনেকটা দেরি করিয়ে দেবে, যার জন্য এই দোষ কটাকে একটু প্রতিকার প্রতিবেদন করিয়ে নিয়ে এগোলে অবশ্যই হবে। কিন্তু কেরিয়ার খুব ভালো হবে। হ্যাঁ, এটা হ্যাঁ 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 শুনছি আমরা। 30শে আগস্ট আমি জন্মস্থানটা 30শে আগস্ট না 31শে আগস্ট বলবেন? আপনি 30 আগস্ট ধরেছেন না 31 আগস্ট ধরে বলছেন, সেটাই বলছেন। 31 তারিখ হবে কারণ তো, 12 রাত্রে রাত্রি 2:30 12টার মানে মতো, হ্যাঁ। পরের দিন হয়ে যায়। ঠিক আছে, তাহলে 30শে আগস্ট হয়ে গেল তো? হুম 31শে আগস্ট, তাই তো বললেন আপনি, 30শে আগস্ট রাত্রি 2:30 তো। তাই তো বললেন আপনি। হ্যাঁ হ্যাঁ। হুম হ্যাঁ, আর যদি নিজে হ্যাঁ। এক মিনিট, নিজে ডেট অফ বার্থেই কনফিউজ থাকলে একদম, হবে না। একদম, আমি এটাই এটা একদম ক্যালেন্ডার ওয়াইজ ডাক্তাররাও যখন লেখে না, ওটা 31 আগস্ট 2007 এবং 2:30 AM বলেই লিখেছে। একদম। আশা করি ওটা দেখলে বুঝতে পারবেন। ঠিক আছে, যদি আপনার দেওয়া তথ্য সঠিক হয়। ঠিক আছে, অনেকগুলো কিন্তু সমস্যা হয়ে তো এই গ্রহগুলো প্রবলেম গুলো রয়েছে। কি জানতে চাইছেন, প্রশ্ন কি আছে? কেরিয়ার। আমার বাবার একটু অর্থের সমস্যা আছে, ওটা একটু, আর বাথরুমটা একটু উত্তর পূর্ব কোণে আছে, এই দুটোর জন্য কি সলিউশন করে দিতে পারবে? কাজের করে রিকভার করতে পারি, তারপর আপনার কাছে যেতে যাবো। আচ্ছা ঈশান কোণে বাথরুম থাকলে ওটা নেগেটিভ থাকে, এগুলো ভালো নয়, কেরিয়ার করতে গিয়ে বাধা হয়। মীন রাশি 7.5 যেহেতু চলছে, 7.5 এখন যতদিন চলবে, এখন এর সহজে নিস্তার নেই, অবশ্যই এটা দেখিয়ে নিতে হবে। 7.5 প্রতিকার করা আছে, বাই গ্রহগুলো ঠিক করা আছে, দোষগুলো না স্যার, এগুলোকে ইমিডিয়েট কাউকে দেখিয়ে ঠিক করিয়ে নিতে হবে। তাহলে পরে কেরিয়ারে শুক্র লগ্নে যেহেতু ভালো পজিশনে আছে, বৃহস্পতি পঞ্চমে ভালো পজিশনে আছে, জীবনে কিন্তু প্রচুর উন্নতি দেবে। ঠিক আছে, ওকে স্যার। আর বাবার শরীরটা একটু খারাপ, শরীর ভালো যাবে না, 7.5-তে গুরুজনের স্বাস্থ্যহানি হয়, নিজের চোট আঘাত, হাড় ভেঙে যাওয়া, হাড় সরে যাওয়া, অ্যাক্সিডেন্ট, এগুলো হয়। গাড়ি টাড়ি সাবধানে চালাতে হবে আপনার, হ্যাঁ, বুঝে চলতে হবে। 7.5 খুব ডেঞ্জারাস জিনিস এবং এখন অনেক দিন চলবে, খুব সতর্ক থাকতে হবে। শরীরটা তো খারাপ হবেই, তার কারণটা তো উনি বলেই দিয়েছেন আর কি। 7.5 চললে এটা হয়, গুরুজন স্বাস্থ্যহানি হয়। এখন বিষয় হচ্ছে, হ্যাঁ, আমার বাবারও হার্ট অ্যাটাক হয়েছিল। হ্যাঁ হ্যাঁ সেটাই আপনার তো। ক্ষেত্রেও কিন্তু চেস্ট ওরিয়েন্টেড প্রবলেম কিন্তু দেখাচ্ছে। ঠিক আছে,
এখন থেকে খুব কেয়ারফুল থাকবেন, ছোট প্রবলেম হলেও মেডিকেলি অ্যালার্ট থাকবেন, ফেলে রাখবেন না বা এমনি সেরে যাবে এরকম ভেবে নেওয়ার কোনো কারণ নেই, ডাক্তারবাবুকে দেখিয়ে নেবেন। আর জন্ম ছকটাকে অবশ্যই ঠিক করিয়ে নেবেন, তাহলে পরে দেখবেন অনেকটা উন্নতি করতে পারবেন। নতুন নইলে মনে হচ্ছে ডিপ্রেশনে কিন্তু- চলছেন, ডিপ্রেশন ছাড়বে না, প্রচুর ডিপ্রেশনে আছেন আপনি, শনি 7.5 চলছে, হ্যাঁ ডিপ্রেশন তো তা নাহলে ছাড়বে না। ওভার থিঙ্কিং, ডিপ্রেশন, ক্যারিয়ার করতে কিন্তু প্রচুর বাধা দেবে। যাই হোক, আমরা যেটা আলোচনায় ছিলাম পুতুলের, সেখানে তো আসবো। অনেক রকম প্রশ্ন রয়েছে, তো আমার মনে হয় যে একটু কাছে আসাটা জরুরি, ঠিক আছে? কারণ অনেকগুলো সমস্যার কথা এগুলো এবং main- অনেকটা সময় নিয়ে উনি কিন্তু বলেছেন, হ্যাঁ, যেটা আমরা কিন্তু সবাইকে এতটা সময় দিতে পারি না। সেক্ষেত্রে আপনি অনেকটাই সময় পেয়েছেন, আর এই সময়টাই কেরিয়ার গড়ার সময়, এই সময়টাই শরীর ঠিক রাখার সময়। তো এখন থেকে যদি সুন্দরভাবে থাকতে চান, সারা জীবনটা সুন্দরভাবে রাখতে চান, সেক্ষেত্রে একটা অ্যাস্ট্রোলজিক্যাল প্রপার গাইডলাইনের কিন্তু ভীষণ দরকার আছে প্রথম, ঠিক আছে? সেক্ষেত্রে আমার মনে হয় 9051200976 এই নাম্বারে যোগাযোগ করে, ব্যারাকপুর কাছাকাছি আছে তো, শ্যামনগর থেকে ব্যারাকপুর বা দমদম যে কোনো জায়গায় আপনি চলে আসতে পারেন। মনে অনেক রকম প্রশ্ন আসছে, যেটা উনি বললেন যে ডিপ্রেশনেও কিন্তু আপনি ভুগছেন, তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু সরে যাবে, হ্যাঁ? আপনি যাই হোক, উনি যে কথাগুলো বলেছেন পরে যদি শুনতে চান, ইউটিউবের মাধ্যমে কিন্তু আপনি শুনতে পারবেন, বা সবাই কিন্তু ইউটিউবের মাধ্যমে এই প্রোগ্রাম আবারও কিন্তু দেখতে পারবেন। আর নয় আর একটা লাস্ট প্রশ্ন, আজকে আর নয়, এবার তো কাছাকাছি আসার কেন, দরকার, আমাদের তাই না? একদম সীমিত সময় তো, সীমিত আপনি সময়, আর নেক্সট আরেকদিন সবথেকে- ফোন করবেন যদি নিশ্চয়ই, আর আপনার সবথেকে মনে যেটা হয়, বড় কথা, অবশ্যই উত্তর দেব। যাই হোক, আমি যেটা হ্যাঁ, নিয়ে হ্যাঁ। বলছিলাম, ব্যাপার হচ্ছে দেখুন, এই সামনের রথ দ্বিতীয়া তিথিতে যেটা করতে হবে, যে যাদের বাস্তু প্রবলেম, টুকটাক করে কোনো ক্ষতি করা আছে, প্রচুর নজর লেগে যাচ্ছে, বাড়িতে তামার ফলকে নেম প্লেট এটা লাগানোর জন্য বহু অনুষ্ঠানে বলেছি, আর আজকে বলবো ইন্দ্রজাল স্থাপন করার জন্য। ইন্দ্রজাল কিন্তু এই টুকটাক, কালা জাদু এগুলোর প্রভাব থেকে মুক্ত করায়, ভীষণ ইন্দ্রজাল ভালো কি? জিনিস। সেটা যদি একটু বলেন। ইন্দ্রজাল এটা একটা সামুদ্রিক প্রোডাক্ট, সমুদ্র থেকে সামুদ্রিক পাওয়া product, যায়, আচ্ছা। যে জিনিসটা এটা কিন্তু যে কোনো নেগেটিভিটি দূর করার জন্য ভীষণ কার্যকরী, আচ্ছা। এবং সেটা স্থাপনা করার বিধি রয়েছে, এবং সেটা পুজো পাঠ করে বাড়িতে নির্দিষ্ট স্থানে টানিয়ে রাখতে হয়। বিশেষ আচ্ছা। করে এটা পশ্চিম দিকের দেওয়ালে টানাতে হয়, একদমই ঠিক বলছি, যেটা পশ্চিম দিকের দেওয়ালে। অনেকে পূর্ব দিক বা উত্তর দিকটা বেশি অন্যান্য Use করে না, জিনিসের হ্যাঁ। অন্যান্য কোনো পিকচার টানানোর ক্ষেত্রে এটা হয়, কিন্তু ইন্দ্রজালটা স্থাপন করতে হয় বাড়ির পশ্চিম দেওয়ালে, ভীষণ ভাবে কার্যকরী, এবং এটা কিন্তু এই সময় আপনি করতে পারবেন। এছাড়াও মা বিপত্তারিণী পুজো যেটা আছে, শনি মঙ্গলবারে কিন্তু এই যে ইন্দ্রজাল স্থাপন ভীষণ করে কিন্তু ভালো উন্নতি দেয়, বাস্তু দোষ নাশ করে। আর ওই যে দক্ষিণাবর্ত শঙ্খের কথা বলছিলাম, দক্ষিণাবর্ত শঙ্খে জল রেখে সেই জল যদি সারা বাড়িতে ছিটানো যায় নিয়ম করে, দরজা চৌকাঠ থেকে আরম্ভ করে গৃহে, সেক্ষেত্রে কিন্তু বাস্তু দোষ নাশ হয়, বাস্তুজনিত কোনো রকম উৎপাত হয় না, অনেক কন্ট্রোলে এসে যায়। আর একটা জিনিস জানবেন, যে যে শঙ্খটা পুজোয় বাজানো হয় না, বাজানো শাঁখ, সে শাঁখ কখনো দুটো পাশাপাশি একসাথে রাখতে নেই, এবং বাজানোর শঙ্খ ঠাকুরের আসনে রাখতে নেই, ওখান থেকে একটু পৃথকভাবে রাখতে হবে। আর বাড়িতে কাটা কাটা একটা শঙ্খ হয় না, অনেকের দেখবেন কাটা কাটা, ওটাকে বলে শঙ্খিনী। ওই শঙ্খিনী বাড়িতে রাখতে নেই, ঝুট ঝামেলা, নেগেটিভিটি, হতাশা, দরিদ্রতা এ ছাড়তে চায় না, ঝগড়া অশান্তি লেগে থাকে, বাড়িতে শঙ্খিনী রাখে না। হ্যাঁ, এই শাঁখের কিন্তু প্রচুর উপকার আছে, এটা নিয়ে আলাদা একটা এপিসোড পরে কোনোদিন করব। এটা এই যে, এবং এই শঙ্খ যেটা দক্ষিণাবর্ত শঙ্খ, এটা উন্মুক্ত অবস্থায় রাখতে নেই, এর পৃষ্ঠে সাধ্যমতো সোনা ধাতু দিতে হয়, এবং লেজের দিকটা আর মুখের দিকটা
এটার উপর দিয়ে সুন্দর করে বাঁধিয়ে দিতে হয়। জিনিসটাকে যদি স্থাপন করা যায়, আয় উন্নতির জন্য অসাধারণ বিভৎস উন্নতি করতে বা অসাধারণ উন্নতি করতে পারবেন বলতে পারা যায়। এটা কি ঠাকুর ঘরেই রাখতে হবে? ঠাকুর ঘরেই প্রতিষ্ঠা ঠাকুর করে ঘরে রাখতে প্রতিষ্ঠা হয় করে এবং রাখতে হবে। যে কোনো ধরনের বাস্তু দোষ এটা থেকেও কিন্তু ভীষণভাবে কাটে। এগুলো দেখবার বিষয় রয়েছে, দেখে সেইভাবে কিন্তু করলে পরে ভালোভাবে কাটে। এবং এগুলো সবই যদি রথযাত্রার দিন করা যায়, রথযাত্রা আছে, এরপরে ইন্দ্রজালটা বিশেষত আপনার করতে হবে শনি মঙ্গলবার, মানে অর্থাৎ মা বিপত্তারিণী পুজোর দিন। আচ্ছা, যারা আচ্ছা, সেদিন আচ্ছা। পারবেন না, তারপরে যে কোনো শনি মঙ্গলবারে এটা স্থাপন করাটা আচ্ছা, শুভ হয়। আচ্ছা। হ্যাঁ, আর এই রথযাত্রায় প্রচুর কিছু রয়েছে যেগুলো বাড়িতে স্থাপন করলে ভালো উন্নতি হয়। আর যারা কিছু স্থাপন করতে পারবেন না, কিনতে পারবেন না, পয়সা নেই বা ইত্যাদি ইত্যাদি, তাদের জন্য ভগবানের পুজো পাঠ, মন্ত্র উচ্চারণ করা নিয়মিত, এগুলো কিন্তু ওই রথযাত্রার শুভ তিথিতে করতে হবে। এবং খেয়াল রাখতে হবে যে কোনো প্রার্থনা জানানোর জন্য, যে কোনো আর্থিক উন্নতি, আর্থিক শ্রীবৃদ্ধির জন্য যে কোনো টোটকা করবেন শুক্লপক্ষে প্রথম একদম শুরু থেকে করতে হবে, সকালে। হ্যাঁ, সূর্যোদয়ের 1.5 ঘন্টা বাদে থেকে সেই টোটকা করলে বেটার হয়। আর ঋণ হয়ে গেছে, ধার দিয়েছেন, টাকা পাচ্ছেন না, ঋণ মুক্তি ঘটছে না, সেই টোটকা করতে হয় কিন্তু সূর্য অস্ত যাওয়ার 1.5 ঘন্টা বাদে থেকে। দেখুন, এগুলো কিন্তু আমরা জানতামই না। ওনার যে কোনো সময় করলে কিন্তু হবে না, উপকার পেতে দেরি হবে। টোটকা করারও কিছু বিধি নিয়ম রয়েছে, হ্যাঁ, সেগুলো মেনে যদি চলা যায় অবশ্যই ভালো হবে। আরেকটা জিনিস বলবো, যে আমরা কি আর সময় ফোন নেই, নেব? নিশ্চয়ই ফোন নেব। আরেকটা সময়ও শেষ হয়ে আসছে। সত্যি ওনার কথাগুলো এত মূল্যবান কথা। আচ্ছা, ফোনটা নিয়ে নি। আচ্ছা, আমরা ফোনটা নিয়ে নি, তারপর আমরা দেখছি কি করা যায়। আর তার আগে একটুখানি বলে দিই যে 9051200976 এই নাম্বারে কিন্তু যোগাযোগ চলছে। বুকিং এর মাধ্যমে ওনার কাছে কিন্তু চলে আসতেই পারেন। আর আমি একটু দেখছি ছোট্ট করে একটা ফোন নেওয়া যেতে পারে কিনা। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? খুব তাড়াতাড়ি। বলছি আমি এই যে হ্যাঁ হ্যাঁ, আপনি লাইনেই রয়েছেন, আপনি একদম সরাসরি লাইনে ঢুকে গেছেন। আপনি বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি মিনাকা থানা। ঠিক আছে, আপনি কার জন্য জানবেন? আচ্ছা, আপনি কার জন্য জানবেন? হ্যাঁ, আপনি উত্তর 24 পরগনা মিনাকা থানা থেকে বলছেন। হ্যাঁ, বলছি আমি এর জন্য জানতে চাইছি। কার জন্য? নিজের জন্য? হ্যাঁ, মেয়ের জন্য। মেয়ের জন্য। মেয়ের নামটা বলুন, মেয়ের নামটা বলুন আর ডেট অফ বার্থ বলুন। রিঙ্কি মন্ডল। আচ্ছা, আর ডেট অফ বার্থ রিঙ্কি মন্ডল। বুঝেছি আমরা। আপনি টিভির সাউন্ডটা মিউট করুন, তাহলে বুঝতে পারবেন। রিঙ্কি মন্ডল, মেয়ের নামটা হচ্ছে রিঙ্কি মন্ডল। আমরা টিভিতে বুঝতে পেরেছি, শুনছি। আপনি টিভিতে শুনবেন না। 2020। 4/5/2020, তাই তো? হ্যাঁ হ্যাঁ। 4/5/2020। সময়টা বলুন। আপনার মেয়ে যথেষ্ট ছোট একদম বাচ্চা। ছোট। হ্যাঁ, দেখি বলুন ঝট করে টাইমটা। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, সময়টা বলুন। আপনি টিভিতে শুনবেন না, তাহলে দেরি করে শুনবেন, আপনি ফোনে শুনুন। প্রোগ্রাম শেষ হয়ে যাবে আপনার বলতে। সময়টা হচ্ছে সন্ধ্যে 6:30। সন্ধ্যে সন্ধ্যে 6:30। 6:30, জন্মস্থান কোথায় আচ্ছা। আপনার মেয়ের? মিনাখা। মিনাখা। সন্ধ্যে 6:30। হ্যাঁ, বুঝতে পেরেছি 6:30। আর আপনি বসুন, জন্মস্থান কোথায়? শুনুন আপনি অনুষ্ঠান এখানেই। ওখানেই। আচ্ছা, ঠিক আছে, ছেড়ে আপনি দিন। শুনতে থাকুন, আপনি শুনতে থাকুন। ব্যাপারটা যেটা পাওয়া যাচ্ছে আপনার মেয়ের জন্য, যেটা চটচট বলে দিয়ে, হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরে গেছি। আমরা সোমবার শুনেছি, জন্মবার আপনি শুনুন। আপনার মেয়ের, সোমবার জন্মবার ছিল, তুলা লগ্ন, কন্যা রাশি, উত্তর ফাল্গুনী নক্ষত্র, লৌহপায়ায় জন্ম, শুক্লপক্ষ, দ্বাদশী তিথি, গণ হচ্ছে নরগণ এবং বর্ণ হচ্ছে বৈশ্যবর্ণ। হ্যাঁ, এর ক্ষেত্রে ভাদ্র মাসের শনিবারগুলো ভালো না, ঘাতক। ভাদ্র মাসের শনিবারগুলো ওকে নিরামিষ দেবেন। হ্যাঁ, এছাড়াও যেটা করতে হবে, ওকে কিন্তু দূরে কোথাও ভ্রমণের জন্য না নিয়ে যাওয়া, ভাদ্র মাসের আচ্ছা। শনিবারগুলো মেনে চলতে হবে, এটা ভালো হবে সেক্ষেত্রে। ঠিক আছে, সামনেই ভাদ্র মাস আসছে, বা ওর লাইফে যতগুলো ভাদ্র মাসের শনিবার আসবে সেগুলো ওর জন্য ভালো নয়। আচ্ছা। এবং রবি এবং বুধের একটা ভালো যোগ রয়েছে, এটাকে বলে বুধাদিত্য যোগ। উচ্চ শিক্ষা লাভ করবে, জীবনে ভালো উন্নতি করবে বা প্রতিষ্ঠা পাবে। তবে অত্যন্ত চঞ্চল মঙ্গল শনির একটা যোগ রয়েছে, পড়ে গিয়ে লেগে যাওয়া, ছোটখাটো আঘাত পাওয়ার যোগ চলছে। এই সময়টা খুব সতর্কভাবে ওকে রাখুন, সেক্ষেত্রে ভালো হবে। হ্যাঁ, ওর মধ্যে কি বলবো, যেটা বলে চট করে
আইকিউ পাওয়ার আচ্ছা, বা আচ্ছা। এটা খুব ভালো এবং অল্পতে মুখস্থ করে ফেলতে পারবে বা এগুলো করতে পারবে, যোগগুলো ভালো আছে। সুতরাং একে কারো এটো না খাওয়ানো, এগুলো একটু আচ্ছা, মেনটেন আচ্ছা। করবেন। পূর্ব দিকে বা উত্তর দিকে মুখ করে বসে পড়াশোনাটা করুক। হ্যাঁ, এটা ভালো হরোস্কোপ, ঠিক আছে। একটু সাবধানে রাখুন, একদম ছোট বাচ্চা, এখন একটু দেখে শুনে রাখতে হবে। এখন প্রতিকারের কোনো ব্যাপার নেই, হ্যাঁ, একদমই ওকে ছোট নিয়মের বাচ্চা, মধ্যে কিন্তু যে দিয়ে নিয়ে কথাগুলো- যান, হ্যাঁ, যে ভালো কথাগুলো হবে। উনি এবং বললেন, নিয়মিত সূর্য সেই প্রণাম নিয়ম- করানো এখন হ্যাঁ। থেকে শেখান, গুরুজনদের প্রণাম করানো শেখান, এগুলো একটু করুন। দেখুন বাচ্চাটা সুন্দর একটা সংস্কার পেয়ে বড় হবে এবং ভালো হবে। যাই হোক, আমরা আজকে আলোচনায় যাব, একদম অন্য আলোচনার, প্রসঙ্গে আমরা আমি একদম যাব না। এন্ডে চলে এসেছি, কিন্তু আপনি আচ্ছা, কিছু নেই একটা আর বলে শেষ time করবেন নেই না, নাকি? টাইম আর নেই, আপনি কিছু একটা বলে শেষ করবেন আচ্ছা, যাই হোক, বলেছিলেন। আর একটা হ্যাঁ। বিষয় হচ্ছে, দেখুন শত্রুতা নিবারণের জন্য হনুমানজির পুজো, আগের দিনও বলছিলাম পঞ্চমুখী হনুমানজির পুজো করা বা পঞ্চমুখী হনুমান একান্ত যারা ভূতের ভয় পান, ভয় বাধা বিঘ্ন কিছুতেই বাধা কাটে না, পঞ্চমুখী হনুমানের অ্যাটলিস্ট একটা লকেট গলায় ধারণ করুন, আচ্ছা, উপকার পাবেন। এবং হনুমানজিকে জবা ফুল মনস্কামনা করে দিন, মঙ্গলবার করে বা শনিবার করে যখন সময় পাবেন দিন। হনুমান চালিসা নিয়মিত পাঠ করুন, ভীষণ উপকার পাবেন এবং দেখবেন ভালো থাকতে পারবেন। অনুষ্ঠান কিন্তু থেকে যাচ্ছে ইউটিউবে, অবশ্যই জগন্নাথ মুখার্জি বলে আপনারা সার্চ করবেন সোনার বাংলা চ্যানেলে, অবশ্যই সমস্ত প্রোগ্রামগুলো কিন্তু দেখতে পারবেন। আর যারা ফোন করেছিলেন তারা তাদের সম্বন্ধে আবারও শুনতে পারবেন। আমি একটু বলে দিচ্ছি, ওনার কাছে যারা আসবেন রাজপুর চৌহাটির মোড়ে পাচ্ছেন ওনাকে, এছাড়াও আপনারা বারুইপুরে পাচ্ছেন, বারুইপুরে চেম্বার রয়েছে, সুভাষগ্রাম স্টেশনের কাছে চেম্বার রয়েছে, জয়নগরে চেম্বার রয়েছে, প্রত্যেক মঙ্গলবার পাচ্ছেন। কলকাতার বন্ধুরা বেহালা ম্যান্টনে সানরাইজে পাচ্ছেন প্রত্যেক শনিবার দিনকে, এছাড়াও ব্যারাকপুরে শনিবার পাচ্ছেন, এছাড়াও আপনারা দমদম স্মৃতির মোড়ে শনিবার করে পাচ্ছেন। কোন শনিবার কোথায় পাচ্ছেন একটুখানি ফোন করে জেনে নেবেন। এছাড়াও হুগলির বন্ধুরা চুচুড়াতে পাচ্ছেন, বহরমপুর এবং দুর্গাপুরের জন্য বুকিং চলছে, অবশ্যই আপনারা বুকিং করতে থাকুন, নিশ্চয়ই ডেটটা আমরা উল্লেখ করে দেবো। আর সমস্ত কিছুর জন্য 9051200976 এই নাম্বারে যোগাযোগ করুন। আপনার যাবতীয় কোয়ারিজের উত্তর এই নাম্বারে ফোন করলে কিন্তু আপনি জানতে পারবেন, অর্থাৎ জগন্নাথ মুখার্জিকে কবে, কোথায়, কখন, কিভাবে আপনারা পাচ্ছেন সবটাই জানতে পারবেন। আর উনি বাস্তুতে কিন্তু ভিজিট করে থাকেন, অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন। অনলাইনের বন্ধুরাও অবশ্যই যোগাযোগ করবেন, অনলাইনের মাধ্যমে কিন্তু সমস্ত বিচার এবং প্রতিবিধান বাড়িতে বসেই কিন্তু আপনি পেয়ে যাবেন। আজকে আমাদের শেষ করতেই হচ্ছে, অনেক ফোন ছিল কিন্তু ফোন আমরা নিতে পারছি না। অত্যন্ত ভাইটাল আলোচনা, উনি যে কথাগুলো বলেন প্রত্যেকটা কথা কিন্তু আমাদের জীবনে চলার পথে পাথেয় হয়ে থাকে। সুতরাং আজকে আমাদের থামতে হচ্ছে, কিন্তু আমরা আবার ফিরে আসছি বৃহস্পতিবার সন্ধ্যে 6টার সময়। আর অবশ্যই আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করুন এবং সকলে ভালো থাকুন। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলকে জানাচ্ছি অনেক ধন্যবাদ। নমস্কার, সবাই ভালো থাকুন। সোনার বাংলা।